চিন্তা করেন আমার নবীর কি পরিমাণ মর্যাদা। আমি আপনাকে যেই কথাটা বুঝাইতে চাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানালেন জান্নাতের বাহিরে, হযরত হাওয়াকে বানালেন জান্নাতের ভিতরে। এই জান্নাতের ভিতরে দুজন বসবাস। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, জান্নাতে ঘোরাফেরা করো, যা মন চায় তা খাও, যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু সাবধান, এটা একটা গাছ দেখা যায়, গাছের কাছে যাও না। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোন আল্লাহু আকবার বলেন না? সাবধান করে দিলাম, এই গাছের কাছে যাইও না, গাছের নিকটে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। ফল খাবিতে অনেক পরে কাছেও যায় না। আল্লাহ তাআলার মূলত কথা হলো গাছের ফল খাওয়া যাবে না, কিন্তু ফল খাইতে হইলে তো কাছে যাওয়া লাগবে, কাছে গেলেই তো খাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা কাছে না যাওয়ার মাধ্যমে ফল খাওয়া থেকে বারণ করলেন। যেখানে হারাম কাজ, অবৈধ কাজ হওয়ার সম্ভাবনা থাকে, এখানে অবৈধ কাজ হওয়ার আগে এখানে কাছেও যাওয়া যাবে না, এটা আল্লাহর নির্দেশ। কাছে গেলেই সমস্যা হবে। মুসলমান ভাইরা, এমন আমি লম্বা কথা বলি না, শর্ট করে বলি। আল্লাহর নির্দেশ পালন করেছেন, কিন্তু শয়তান তাকে ধোঁকা দিল। শয়তান কেন ধোঁকা দিল? কোন শয়তান জানিনি। আদম আলাইহিস সালামকে সম্মান দিল সব ফেরেশতারা, একজনের সেজদা দিয়ে সম্মান দেয় নাই। চিল্লায় বলেন না থেকে? আরো জোরে কোন, তার নাম কি? ফাসাজাদুল মালাইকা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান হচ্ছে কাফেরদের অন্তর্ভুক্ত। শয়তানের একটা ইতিহাস আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। এই শয়তান সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বলছেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, এখান থেকে আর কোনোদিন কাছে আসবে না। শয়তান যাওয়ার আগে বলছিল, আল্লাহ আমারে তো তুমি দিয়া দিলা, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত লানত, বের হয়ে যা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন। আদম আলাইহিস সালামকে সেজদা দিয়ে সম্মান না করার কারণে, আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে শয়তানকে বের করে দিয়েছেন। যা, এখান থেকে বের হও, আর কোনোদিন আসতে পারবে না। এবারে শয়তান বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে আল্লাহরে বলছে, আল্লাহ আমি তো আদমকে সম্মান না করার কারণে বের হয়ে গেলাম জান্নাত থেকে, আমি এখান থেকে বের হয়ে গেলাম, আমি অভিশপ্ত হয়ে গেলাম। ঠিক আছে, যে আদমকে সেজদা না দেওয়ার কারণে, সম্মান না করার কারণে আমি অভিশপ্ত হইলাম, আমি জান্নাত থেকে বের হইলাম, ওই আদম জান্নাতে কেমনে যায় আমি দেখে ছেড়ে দেব। নাউজুবিল্লাহ বলুন। চ্যালেঞ্জ, শয়তান চ্যালেঞ্জ করছে, আদম কেমনে জান্নাতে যায় আমি দেখে দেব। তবে আল্লাহ বের করে দিয়েছ আমারে জান্নাত থেকে, আপত্তি নাই, কিন্তু আমার দুইটা আবদার রক্ষা করো। এক নম্বর আবদার হলো, আল্লাহ যে আদমকে সেজদা না দেওয়ার কারণে গলায় লানতের জিনজির আমি পড়লাম, ওই আদমকে ধোঁকা দেওয়ার জন্য, রগ রেশায় ঢোকার জন্য আমার পারমিশন দেয়া দাও। আমি যেন আদমের রগ রেশায় ঢুকতে পারি, আদমের ভিতরে ঢুকে যেন তাকে আমি ধোঁকা দিতে পারি, ওয়াসওয়াসা দিতে পারি। এক, আল্লাহ বলেন যা করে দিলাম, পরে উত্তর আসবে। দুই নম্বরে বলে, আল্লাহ আমার আরেকটা জিনিস দেন, এই পৃথিবীতে আদম থাকবে যতদিন, আমার হায়াত বাড়ায় দেন ততদিন, আমি যেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে হায়াত পাই। আল্লাহ তাআলা বলেন, যা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা, তোকে সুযোগ দেওয়া হলো, সময় দেওয়া হলো, তুমি মনে রেখিস। এবার শয়তান লাগ দিয়ে বলে, আল্লাহ আমি আদমের সামনে ধোঁকা দিব, পিছন
পিছনে ধোকা দিব, ডাইনে ধোকা দিব, বামে ধোকা দিব, চতুর্পাশে তারা ধোকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাব। এই আদম কেমনি জান্নাতে যায় আমি তাকে দেখে ছেড়ে দিব। এবার আল্লাহ তাআলা কি বললেন শোনেন। আল্লাহ তাআলা বলেন, শয়তান ইবলিস বের হয়ে যা। আমার বান্দা যারা হবে, যারা পৃথিবীতে আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে, আমার বান্দা যে হবে সে কোনোদিন তোর শয়তানের কথা শুনবে না। তুই আদমকে ধোঁকা দিবি, বুঝাবি আমার বিরুদ্ধে, আমি আল্লাহ আমার বান্দাকে বোঝানোর জন্য নবী পাঠাই দিব, কিতাব পাঠাই দিব। আমার বান্দারা আমার পক্ষ থেকে প্রেরিত নবীর মাধ্যমে আমার বান্দাদেরকে আমি তোর হাত থেকে ফিরিয়ে রাখবো, আমার বান্দাদেরকে তোর হাত থেকে বাঁচায় রাখবো। এখানেই শেষ না, তুই 40 বছর 50 বছর আমার আদমকে দিয়া যে গুনাহ করাবি, অন্যায় করাবি, অপরাধ করাবি, আমার বান্দা যদি একদিন আমার কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, 50 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা একদিনে তওবার কারণে মাফ করে দিব। শুরু হয়ে গেল আদমের সাথে শয়তানের বিরোধিতা। বুঝছেন তো? এবার কথা বলেন, বুঝছেন? আমি কিন্তু লম্বা করলে অনেক কথা আছে এখানে। এই যে শয়তান বের হয়ে গেল, এবার আদম জান্নাতে শুরু হয়ে গেছে শয়তানি আর দুষ্টামি। কেমনে তারে বের করা যায়? ভালো থাকলে কিছু মানুষ দেখবেন এরাও শয়তান, এরা কান্দ ভয় করে। কোন মানুষ ভালো থাকলে এরা সহ্য করতে পারে না, কেমনে ফেসলা খাইব? কথা বল না কেন? এই শয়তান সবকটাই আছে, মানুষের উপরে শয়তান। মানুষের জিনে ধরে না, জিন কি দেখা যায়? আরে মানুষের মধ্যে তো জিন ভর করে। এবার আদম আলাইহিস সালামকে বুঝাইতে লাগলো, হ্যাঁ আদম, আল্লাহ যে তোমার না করছে এই ফল খাইতে জানো কে লিগা? বলে কেন? তুমি এই জান্নাতে যে থাকতেছো, তুমি জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকো, এটা আল্লাহ চায় না। গাছের ফল না খাওয়ার সাথে সাথেই তুমি পার্মানেন্ট জান্নাতে থাকতে পারবে। নাউজুবিল্লাহ। শয়তান এসে ওয়াজ করে আল্লাহর বিরুদ্ধে। ভাইরা আমার, আপনি বলেন তো, বান্দার জন্য সবচেয়ে বেশি মঙ্গল এবং কল্যাণ যিনি চায় তিনি কে? কিন্তু আমরা যে আল্লাহটা বুঝি না, আমরা মনে করি শয়তানেরটাই বোধহয় ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য মঙ্গল চায়, বিধান দিয়েছেন বান্দার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আদম আলাইহিস সালামকে বুঝাইলেন, পারে না। আদম আলাইহিস সালাম বলেন, না না, আমার আল্লাহ আমার কল্যাণ চান, আমার মঙ্গল চান, তিনি আমার রব। এই শয়তান, তোর কথা আমি মানবো না। আদম আলাইহিস সালামকে বুঝাইতে পারে না। শেষ পর্যন্ত গেছে মার কাছে, বাবারে বুঝাইয়া পারে না, মার কাছে গেছে, কারণ মার মন নরম। বাপের মন নরম না মারটা? আপনি কি কথা বুঝতেছেন নাকি? খারাপ লাগতেছে? মার মন নরম, কোমল হৃদয়ের মানুষ। মারে গিয়ে বুঝেছে, কসম খাইছে। মহিলাদের মন নরম থাকে, দেখবেন অনেক সময় স্যারের বুঝাইলে যদি কাজ না হয় তো ওয়াইফরে বুঝাইলে কাজ হয়ে যায়। ঠিক না? ঠিক। এই জন্য বড় বড় জজ, ডিসি, এসপি এরার কাছে কোনো কাজ করতে চাইলে বউরের কাছে যেমন লাগে হাতিয়ে লাগে। কারণ রাত্রে গিয়ে যখন বালিশ একসাথে হয়, পুরুষ সাধারণত নারীর প্রতি আকর্ষণ হয়, নারীর প্রতি বেশি আকর্ষণ থাকে। নারীর কথা পুরুষরা এমনি শুনতে চায় এবং তার কথার বাহিরে সে যায় না। বড় বড় পুরুষ, বীর পুরুষ, শক্তিশালী পুরুষ, তার সাথে 10 জনে পারে না, 15 জনে পারে না, কিন্তু বেডি ফেলে। কথা বলা মহিলার কাছে গেলে কাইতে লাগে। এই পৃথিবীতে সবচেয়ে বড় ধোঁকা হচ্ছে নারীর ধোঁকা। মুসলমান ভাইরা আমার, নারী পারে পুরুষকে কাবু করার জন্য 10টা ডাকাত মিলে যা পারে না, একটা নারী এর চাইতে বেশি পারে। আপনার একবারে ভালো ছেলেটা, যেই ছেলেটা জীবনে কোনোদিন বাপ মার বিরোধিতা করে নাই, জীবনে কোনোদিন বাবার সামনে দাঁড়ায় মাথা দাঁড়া দেওয়া কথা বলে নাই, এমন ছেলেটাকে যখন আপনি দুষ্ট একটা মেয়ে বিয়ে করাই দিলেন, ওই মেয়ের তালে পরে এবার মা বাপ সব ছেড়ে দেয়। জোরে কোন ঠিক কিনা?
রাগ করতেছেন নাকি? আমি আপনারা বুঝাইতে চাই, সংসার দেশ যদি ভালো চান, নারী আগে ভালো করেন। যেই বাড়ির নারী ভালো, এই ঘর ভালো। যেই বাড়ির মহিলা ভালো, এই ঘর ভালো। যেই ঘরের মেয়ে ভালো, ওই ঘরটা জান্নাতের টুকরা। কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি পুরুষকে আকর্ষণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্না কায়দা শাইতানে দাঈফ। নিশ্চয় শয়তানের ধোঁকা হলো দুর্বল। শয়তান যে মানুষকে ধোঁকা দেয়, এই ধোঁকাটা হলো দুর্বল। শয়তানের ধোঁকা হলো কমজোর। কিন্তু নারীর বেলায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কাইদা কুন্না আযীম। নারীর ধোঁকা বড় মারাত্মক। আমি আপনারে কেমনে বুঝাই, একবার আর দুইবার না। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার দিকে তাকান। ইউসুফ আলাইহিস সালামের মতো একজন পয়গম্বর, এত বুদ্ধিমান একজন মানুষ, বিনা কারণে 7 বছর জেল কাটলো শুধুমাত্র নারীর কারণে। যখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সম্মান বেশি দিয়েছেন। নারীর ইজ্জত বেশি, নারীর সম্মান বেশি, নারীর ডিউটি বেশি, কিন্তু নারীর মর্যাদা অনেক বেশি। নারীর ডিউটি কম, কিন্তু তার বেতনটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সম্মান দিয়েছেন। একটা সময় ছিল ইসলামে নারীর কোনো দাম ছিল না। আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছেন, তখন একটা সময় ছিল যেই সময় নারীকে জীবিত দাফন করে মাটির নিচে পুঁতে রাখতো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মহিলা হইলে মানুষ মুখ দেখাইতো না। যদি তার মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করতো, তারা মনে করতো এটা আমার জন্য কুলক্ষণ। এই জন্য সমাজের মধ্যে মেয়ের বাপ এটা পরিচয় দিতে চাইতো না। এখনো সমাজ অনেক জালেম আছে, মেয়ে হইলে মনটা বেজা করে রাখে। চিল্লায় বলেন না, আছে না নাই? আর সৌদি আরবে যান, সৌদি আরবের বেড়া পেতে মেয়ে হইলে খুশি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, আমি এবং কন্যার পিতা, আমি এবং মাইয়ার বাপ। গ্রামের ভাষা বললাম। আল্লাহ নবী বলেন, আমি নবী এবং মেয়ের বাপ আল্লাহর জান্নাতে এমন কাছাকাছি, এই দুটা আঙ্গুল যেমন পাশাপাশি, মেয়ের বাপ আর আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি। আরে বলেন আল্লাহু আকবার।